বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আর কয়েকদিন পরেই রয়েছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো স্বাভাবিকভাবে তোমরা যারা 2026 সালের ক্যান্ডিডেট রয়েছো তাদের একটা কথা বলে রাখি, ইতিমধ্যে তোমাদের জন্য টোটাল সিলেবাসের ওপর দাঁড়িয়ে একদম মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট রাইটিং, সিন, আনসিনের বিষয়গুলো, গ্রামার কী কী পরীক্ষাতে আসবে সেই সম্পর্কে কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। তো সেই ভিডিওগুলো যারা দেখেছো তারা অনেকটাই প্রিপেয়ার্ড হতে পেরেছো এবং খুব ভালো প্রিপারেশনের মধ্যে থাকবে। ওইগুলো একটু প্র্যাকটিস করে রাখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখে নিও। এখন আমরা যে আলোচনাটার মধ্যে যাব সেটা হচ্ছে আমাদের কিছুদিন পরেই রয়েছে সেকেন্ড সামেটিভ এভালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্ট, এবং স্বাভাবিকভাবে এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কিন্তু আমাদের বই থেকে প্রশ্ন বেশি আসবে এবং নির্দিষ্ট সিলেবাস রয়েছে। আমরা যদি আমাদের নির্দিষ্ট সিলেবাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের মোট 3টে পার্ট আছে। একটা মাই ওন ট্রু ফ্যামিলি, একটা রানওয়ে কাইট এবং আর একটা হলো সি পেপার। তো সি পেপার স্বাভাবিকভাবে এবছর আর পরীক্ষাতে আসার সম্ভাবনা নেই, কারণ যথারীতি আগের বার চলে এসছে। তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষা হয় 40 মার্কের, তোমরা ভালোই জানো। তো আমাদের প্রোজের মধ্যে কিন্তু যেটা পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। অতএব সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আওয়ার রানওয়ে কাইট যেমন ইম্পর্টেন্ট, ঠিক একই রকমভাবে তোমাদের একটা কথা বলে রাখি, এই রানওয়ে কাইটটাকে খুব ভালো করে পড়ে রাখো, কারণ মাধ্যমিক ফাইনালেও কিন্তু, পরিষ্কার কথা শুনে রাখো, মাধ্যমিক ফাইনাল যেটা পরীক্ষা আমাদের আসতে চলেছে সেটাতেও কিন্তু আওয়ার রানওয়ে কাইট মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আওয়ার রানওয়ে কাইটের বিশেষত সেকেন্ড এবং থার্ড ইউনিটের যে পার্টগুলো আছে তার যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি যে মাধ্যমিকেও কিন্তু এখান থেকে পেতে পারো এবং সেকেন্ড ইউনিট টেস্টে তো আওয়ার রানওয়ে কাইট থেকে পাবে। এবং পোয়েম থেকে স্বাভাবিকভাবে সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের যেটা পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে হুবহু যে কবিতার অংশটুকু আছে সমস্ত কবিতার অংশটুকু তুলে ধরবে এবং সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে। অতএব মাই ওন ট্রু ফ্যামিলিটা খুব ভালো করে পড়ো। তাহলে আমাদের সিলেবাসে ছিল 3টে, সেখান থেকে একটা বাদ দিলাম, সি পেপারকে বাদ দিয়ে মাই ওন ট্রু ফ্যামিলি এবং আওয়ার রানওয়ে কাইট, এই দুটো থেকেই প্রশ্ন আসবে। স্বাভাবিকভাবে আমাদের প্রোজ অর্থাৎ সিন থেকে আমাদের 6 মার্কের প্রশ্ন আসে এবং পোয়েম থেকে আমাদের 4 মার্কের প্রশ্ন আসে ইউনিট টেস্ট পরীক্ষায়। সেহেতু এই সিন থেকে আমাদের মোট 10 মার্কের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষাতে পাবো, ঠিক আছে। তো দেখো, প্রোজ থেকে আমাদের যে টাইপসের প্রশ্নগুলো আসে তার মধ্যে এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কের প্রশ্ন আসে, আর পোয়েম থেকে আমাদের এমসিকিউ, এসএকিউ 1 বা 2 মার্কের কোশ্চেন, এই মোট 10 মার্ক কিন্তু আমাদের বই থেকে সিন হিসেবে আমরা পাবো। নেক্সট আমাদের যে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে সেটা হলো আনসিন। তোমাদের একটা কথা বলে রাখি, দেখো রিসেন্টলি ঘটে যাওয়া দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে অপারেশন সিন্দুর আর একটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ক্র্যাশ। এই দুটো পার্টের থেকে কিন্তু রিপোর্ট রাইটিং হিসেবে স্বাভাবিকভাবে তোমাদের আনসিন প্যাসেজ দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এটা যে শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সেটা নয়, মনে রাখবে ফাইনাল পরীক্ষাতেও কিন্তু এই জায়গাটা থেকে আনসিন দিতে পারে, যে কারণে বিভিন্ন পেপার কাটিংটা একটু ভালো করে দেখে রাখবে। এই অপারেশন সিন্দুর আর এয়ার ইন্ডিয়া ক্র্যাশ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপডেট পাও সেগুলো একটু দেখে রেখো, বিভিন্ন ডেটাগুলো একটু রিডিং 2-1 পড়ে রেখো, তাহলে একটু চর্চা থাকবে, পরীক্ষায় আসলে তোমরা কিন্তু লিখতে পারবে। তো স্বাভাবিকভাবে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে এই আনসিন থেকে কিন্তু আমাদের 10 মার্কসের প্রশ্ন আসে, যেটা আমরা ফাইনাল পরীক্ষাতে কিন্তু এখান থেকে 20 মার্কের প্রশ্ন পাবো। এবং তোমরা জানো যে ফাইনাল পরীক্ষাতে আমাদের এমসিকিউ, এসএকিউ এর সঙ্গে 2 মার্কসের কোশ্চেন থাকে। তো স্বাভাবিকভাবে তোমাদের এখানেও কিন্তু আনসিনে সেকেন্ড ইউনিট টেস্টে আনসিনে 10 মার্কের প্রশ্ন থাকবে, যেখানে এমসিকিউ, এসএকিউ এবং 1 থেকে 2 মার্কসের প্রশ্ন আসবে। আর তোমাদের তো বলেই দিলাম মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে অপারেশন সিন্দুর এবং এয়ার ইন্ডিয়া ক্র্যাশ, দুটো পার্ট মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়াও ডিফরেস্টেশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেশন, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন নিউজ পেপার রিপোর্ট, গ্লোবাল ওয়ার্মিং, আর্থকোয়েক, ওয়ার মানে যুদ্ধ, কারেন্ট ইস্যু এবং অ্যাওয়ারনেস ক্যাম্প, এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর উপরেও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। নেক্সট গ্রামার থেকে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় 6 মার্ক আসে এবং স্বাভাবিকভাবে ভোকাবুলারি আমাদের 4 মার্ক। তো আমাদের যেগুলো প্র্যাকটিস করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিসেবল বিষয়গুলো রয়েছে, তার মধ্যে জয়েন ইন্টু কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স, রিরাইট ইউজিং নো সুনার দ্যান, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, স্প্লিট ইট ইন্টু 2 সেন্টেন্স, চেঞ্জিং দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ। তো স্বাভাবিকভাবে এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম এগুলোর মধ্যে থেকে আমাদের পরীক্ষাতে আসবে এবং আমাদের পরীক্ষাতে কিন্তু এই 10 মার্কের গ্রামার রাইটিং সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। তাহলে সেকেন্ড ইউনিট টেস্টে আমরা কী কী পেলাম একবার একটু দেখে নিই। আমরা পেলাম
সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সিন থেকে 10 মার্ক পেলাম, আনসিন থেকে আমরা 10 মার্ক পেলাম এবং গ্রামার থেকে কিন্তু আমরা মোট 10 মার্ক পেলাম। তার কারণ হচ্ছে 6 মার্ক গ্রামার এবং ভোকাবুলারি টাইপের 4 মার্ক কোশ্চেন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনগুলো ভালো করে রাখবে। এবং আমাদের রাইটিং স্কিল স্বাভাবিকভাবে একটাই পরীক্ষাতে আসার কথা, এবার কোনো দুটো দেয় না, স্বাভাবিকভাবে একটাই পরীক্ষাতে দেয়। তোমাদের একটা কথা বলে রাখি, আমি ইতিমধ্যে তোমাদের জন্য দেখবে রাইটিংয়ের সাজেশন ফর ফাইনাল এক্সামের জন্য আমি তোমাদের জন্য ভিডিও শেয়ার করে দিয়েছি, যেখানে আমি প্রাইভেট পার্সোনাল লেটার সম্পর্কে বলেছি, ইম্পর্টেন্ট নোটিশ সম্পর্কে বলেছি, প্রসেসিং সম্পর্কে বলেছি, বায়োগ্রাফি বলেছি, প্যারাগ্রাফ বলেছি। এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি। তো সেই বিষয়গুলো যারা প্র্যাকটিস করবে তাদের তো কোনো কথাই নেই। তাছাড়া যেটা মূল বিষয়টা হয় সেটা বলি, সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে এই যে 3টে আছে লেসন পার্ট আছে, যেটা 4, 5, 6 আমি দিয়েছি, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট এবং সি পেপার। এই 3টে লেসন প্ল্যানের লাস্টের দিকে দেখবে রাইটিং বলে একটা পার্ট আছে। সেই রাইটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, অর্থাৎ একদম সোজা কথায় পাঠ্য বইয়ের মধ্যে আমাদের যে রাইটিংগুলো আছে সেই রাইটিংগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, কারণ সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপসের রাইটিংই আমাদের পরীক্ষাতে দেয় এবং বই থেকে হুবহু তুলে দেয় টিচাররা, যেহেতু স্কুলের টিচাররা প্রশ্ন করেন। তবে এবার একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই অনেক রকম হয়তো প্র্যাকটিস করবে, কিন্তু সব রাইটিং প্র্যাকটিস করার দরকার নেই। তোমরা প্রাইভেট, পার্সোনাল বা ইনফর্মাল লেটার এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এটা যেমন সেকেন্ড ইউনিট টেস্টে ইম্পর্টেন্ট, ঠিক একই রকমভাবে টেস্ট এবং ফাইনাল দুটোর ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। তাছাড়াও নোটিশ রাইটিং রয়েছে, যেটা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল দুটোতে ইম্পর্টেন্ট। প্রসেসিং রাইটিং রয়েছে, বায়োগ্রাফি রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে এবং স্টোরি রয়েছে। প্রত্যেকটা পার্টে কিন্তু ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্টটা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমি তোমাদের বলে দিচ্ছি, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো বিষয় থাকে সেটা কিন্তু হচ্ছে তোমাদের ওই লেটার, অর্থাৎ পার্সোনাল, প্রাইভেট বা ফর্মাল লেটার, এবং আরেকটা হচ্ছে নোটিশ। এই দুটো জিনিস কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে সেকেন্ড ইউনিট টেস্টে, সেজন্য কিন্তু এই দুটো পার্ট ভালো করে রেডি করবে। তোমরা হয়তো অনেকেই বলবে স্যার প্রাইভেট লেটারগুলো আর নোটিশগুলো সাজেশন দিয়ে দেন। আমি তোমাদের জন্য বলে রাখি, দেখো সাজেশন তো সবই রেডি আছে, কিন্তু এগুলো তোমাদের আমি একবার অলরেডি শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যেখানে প্রাইভেট এই যে ধরো এখানে অফিসিয়াল লেটার, পার্সোনাল লেটার টু ফ্রেন্ড বা ফ্যামিলিতে কী লেটার, যেমন ফেভারিট সিজন, ফেস্টিভ্যাল, ইনভাইটেশন, এনজয়িং অ্যান এডুকেশনাল ট্যুর, ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস, অবজারভেশন অফ টিচার্স ডে অর সরস্বতী পূজা অর রিপাবলিক ডে, মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ, plans after madhyamik, preparation for coming examination, inviting in a family program like birthday party or marriage ceremony, your hobby, your aim in life, visiting in a zoo or book fair। অর্থাৎ এই বিষয়গুলোর মধ্যে বা বিষয়গুলোকে নিয়ে বন্ধুকে চিঠি, ব্রাদারের কাছে আসতে পারে যে সকালে ঘুম থেকে ওঠার গুরুত্ব জানিয়ে চিঠি লেখো, খেলাধুলার গুরুত্ব জানিয়ে চিঠি লেখো, ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোনের খারাপ দিক সম্পর্কে জানিয়ে চিঠি লেখো, ইম্পর্টেন্ট অফ স্পোকেন ইংলিশ, ইউজফুলনেস অফ নিউজ পেপার রিডিং, বাবার কাছে টাকা চেয়ে চিঠি আসতে পারে, হেডমাস্টার লেটার আসতে পারে, লিভ অফ অ্যাবসেন্স সম্পর্কে, হাফ ডে লিভ সম্পর্কে, ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করা নিয়ে, কনস্ট্রাকশন অফ সাইকেল স্ট্যান্ড বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ আসতে পারে, ডুপ্লিকেট মার্কশিট নিয়ে আসতে পারে, নিউ বুক অন লাইব্রেরি আসতে পারে, ব্যাংক ম্যানেজারের কাছে এডুকেশনাল লোন নিয়ে আসতে পারে, ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট বুক আসতে পারে, কারেকশন অফ অ্যাকাউন্ট আসতে পারে, ইস্যুইং ডুপ্লিকেট পাসবুক এ বিষয় নিয়ে আসতে পারে, পোস্টমাস্টারের কাছে ইরেগুলার ডেলিভারি অফ রিপোর্টস আসতে পারে, নট রিসিভিং ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে আসতে পারে, চেঞ্জ অফ অ্যাড্রেস নিয়ে আসতে পারে, পুলিশ অফিসারের কাছে একটা জেনারেল ডায়েরি করতে হবে সে বিষয় নিয়ে আসতে পারে, যেমন বাইসাইকেল হারিয়ে গেছে বা কোনো ডকুমেন্ট হারিয়ে গেছে সে বিষয়ে। নোটিশের ভেতরেও আমি তোমাদের বলেছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক আছে, অ্যানুয়াল স্পোর্টস ডে, ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, ওপেনিং এ স্কুল লাইব্রেরি, এডুকেশনাল ট্যুর, কিপ ইউর স্কুল ক্লিনিং, আউটব্রেক অফ ম্যালেরিয়া অর কলেরা বলছে, ডেঙ্গু অর কোভিড-19, তারপর হচ্ছে হেল্প টু রিলিফ ফান্ড, কাউকে উপকার করতে চাইছে। তো এই সব বিষয়গুলো নিয়ে আমি এর আগে আলোচনা করেছি, যার জন্য আমি আর ডিটেলস আলোচনা করছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তোমরা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সম্পূর্ণ নোটিশের ডিটেলস, প্রসেসিংয়ের ডিটেলস, বায়োগ্রাফির ডিটেলস কিন্তু এবং প্যারাগ্রাফ প্রত্যেকটা বিষয়গুলো ভালো করে তোমরা পেয়ে যাবে এবং ডিটেলস পেয়ে যাবে, আমি সেখানে বুঝিয়েও দিয়েছি। তো এই হলো আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন, এগুলো মাথায় রাখবে। আর যে রাইটিংগুলোর কথা বললাম, এই রাইটিংগুলো কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নয়, মনে রাখবে ফাইনালেও কিন্তু এই রাইটিংগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে, কারণ আমার সাজেশন এমনভাবেই রেডি করা থাকে। তো এই হলো আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট সাজেশন ইংলিশের জন্য। অন্যান্য সাবজেক্টগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরবো, চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।